সার্কাসের জীবন ছেড়ে অবসরে এসে যেন একটু শান্তিতেই ছিল জেনি আর ম্যাগোডা, দুই বৃদ্ধা হাতি। 25 বছর ধরে একই মঞ্চে পারফর্ম করা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, তাদের বন্ধুত্ব যেন ছিল অবিচ্ছেদ্য। কিন্তু চলতি সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে জেনির, আর তা নিয়েই শোকে কাতর হতে দেখা গেল ম্যাগোডাকে। দীর্ঘ 25 বছর ধরে রাশিয়ার একটি সার্কাস দলে খেলা দেখাতো জেনি আর ম্যাগোডা। একে অপরের অবিচ্ছেদ্য অংশ ছিল তারা। প্রায় বছর চারেক আগে দুজনেই সার্কাস থেকে অবসর নিয়েছিল, তবে তারপরেও একসঙ্গেই থাকতো জেনি আর ম্যাগোডা। কিন্তু হঠাৎই ছন্দপতন। প্রথমে ম্যাগোডা কিছু বুঝতে পারেনি, ভেবেছিল হয়তো বন্ধু একটু বিশ্রাম নিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর যখন কোনো সাড়া শব্দ পেল না, তখন উদ্বিগ্ন হয়ে সুর বাড়িয়ে ধাক্কা দিল জেনিকে। একবার, দুবার, বারবার, কিন্তু কোনো সাড়া নেই। ঘাবড়ে গিয়ে ম্যাগোডা আরো জোরে ধাক্কা দিল, সুর দিয়ে নাড়ানোর চেষ্টা করলো, যেন কোনোভাবে বন্ধুকে জাগাতে পারে। কিন্তু জেনি আর নড়ল না। কিছুক্ষণ পর ম্যাগোডা থেমে গেল, বুঝতে পারলো জেনি আর নেই, কিন্তু তবুও সে সরল না, কাউকে কাছে আসতেও দিল না। দাঁড়িয়ে রইল নিথর দেহ আগলে, গভীর বিষাদে ডুবে। সময় কেটে যাচ্ছিল, কিন্তু সে অনড়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেশ কয়েক ঘন্টা জেনির দেহের পাশে ঠায় দাঁড়িয়েছিল ম্যাগোডা। ধারে কাছে ঘেঁষতে দিচ্ছিল না কাউকে, এমনকি পশু চিকিৎসকদেরও সে জেনির দেহের কাছে যেতে দেয়নি। এই মর্মান্তিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য মানুষ ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। অনেকে বলছেন প্রাণীদের অনুভূতি মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। একজন লিখেছেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে চলে যেতে দেখার চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই। অন্য আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন, হৃদয় বিদারক। হাতিদের গভীর অনুভূতি এবং শক্তিশালী বন্ধন থাকে। 25 বছর পর একজন সঙ্গী হারানো তার জন্য অবর্ণনীয় শোকের। পশুরাও আমাদের মতো ভালোবাসা এবং শোক অনুভব করে। আমার হৃদয় তার প্রতি। উল্লেখ্য, কয়েক দশক ধরে দর্শকদের মোহিত করে এলেও 2021 সালে হঠাৎ পরিস্থিতি বদলে যায়। একদিন রাশিয়ার কাজান শহরের সার্কাসে পারফরমেন্স চলাকালীন জেনি হঠাৎ ম্যাগোডার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্কর লড়াই শুরু হয় মঞ্চে। আতঙ্কে দর্শকরা পালিয়ে যায়। সেই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। এর ঠিক এক সপ্তাহ পর তারা প্রশিক্ষকের ওপর আক্রমণ চালায়। জেনির সুরের আঘাতে প্রশিক্ষক ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। এতে সার্কাস কর্তৃপক্ষ শো বাতিল করে এবং তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অবসরের পর আর কখনো জেনি আর ম্যাগোডার মধ্যে লড়াই হয়নি, বরং তারা আগের মতোই একসঙ্গে ছিল। মানুষের মতো প্রাণীরাও সামাজিক যোগাযোগ ও সঙ্গপ্রাপ্তির প্রয়োজন অনুভব করে। যখন প্রাণীরা একাকী হয়ে পড়ে, তখন তারা মানুষের মতোই চাপ কিংবা বিষণ্ণতা অনুভব করতে পারে। অনেক প্রাণী সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হলে বিচ্ছেদজনিত উদ্বেগে ভোগে। একাকিত্বে ভুগতে থাকা প্রাণীরা স্বাভাবিকের তুলনায় কম উদ্যমী হয়ে পড়ে এবং তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে আগ্রহ কমে যায়। হাতিরা পৃথিবীর সবচেয়ে আবেগপ্রবণ প্রাণীদের মধ্যে একটি, যারা শোক ও স্মৃতিচারণের মতো আচরণ প্রদর্শন করতে পারে। অনন্যা দাস, দেশ টিভি।